Record. Welcome everyone in Trinetro Jyotish. জ্যোতিষ নিয়ে যে ক্লাস শুরু করেছিলাম একটা, আজকে তার 4th ক্লাস। কেপি নিয়ে শুরু করেছিলাম। তো আমরা বিভিন্ন রকম কেপি, ট্র্যাডিশনাল জ্যোতিষ, বিভিন্ন রকম আমরা দেখবো আস্তে আস্তে আস্তে। ট্যারট প্রেডিকশন, কি করে ট্যারটে প্রেডিকশন করা হয়। তো কেপিতে আমরা জানি যে সিগনিফিকেটর, কারক যেটা হয়। তো কেপির একটা সিগনিফিকেটর টেবিল আছে। ফার্স্ট যেটা সবচেয়ে স্ট্রং বলছে এ প্ল্যানেট ইন দি স্টার of the occupant of a house is stronger than occupant. কিচ্ছু বোঝা গেল না। আমরা একটা চার্টে চলে আসি। দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ, লগ্ন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এখানে দেখে নিই আমরা। এখানে দেখো, এটা হচ্ছে কেপি কাস্ট চার্ট। এটা হচ্ছে কেপি কাস্ট চার্ট। এখানে যদি দেখি, এটা হচ্ছে রাশি চার্ট, এটা হচ্ছে রাশি চার্ট, এটা হচ্ছে রাশি চার্ট। দেখো রাশি চার্টে গুরু এখানে বসে আছে 11th হাউসে, রবি বসে আছে 11th হাউসে, কিন্তু কাস্ট যেটা কাস্পাল চার্ট বলে যেটা। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে ইস্ট ইন্ডিয়ান চার্ট আমি অন্য ইয়েতে খুলব, অন্য সফটওয়্যার তাহলে ব্যবস্থা করব। এটা হচ্ছে কাস্ট চার্ট। প্রবলেম হচ্ছে না। আচ্ছা, থ্যাংক ইউ। সেই দেখো জুপিটার, রবি, বুধ, শুক্র। দেখো রবি এখানে বসে আছে 10th হাউসে। কেপিতে বলছে যে রবি যে 10th হাউসে বসে আছে, রবি 10th হাউসে রেজাল্ট দেবে না। রবি যে 10th হাউসে বসে আছে, রবি 10th হাউসে রেজাল্ট দেবে না। রবির রেজাল্টটা কে দেবে? রবির রেজাল্টটা কে দেবে? একটা এক্সেল খুলি আমরা। শেয়ার করছি এক্সেল। দেখা যাচ্ছে এক্সেলটা? হ্যাঁ, সিগনিফিকেটর বলে। প্রথমে আমরা করলাম প্ল্যানেট, এটা হচ্ছে অকুপাই, এটা হচ্ছে ওনার। এবার আসছি আমরা একটা ঘর ছেড়ে দিয়ে স্টার। অকুপাই, ওনার, এতটুকুই করছি। ঠিক আছে,
আমরা দেখলাম এখানে চার্টে রবি বসে আছে 10th হাউস। রবি বসে আছে 10th house. 10th হাউস। সান কোথায় বসে আছে? 10th হাউসে। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বা এমনি যদি হয় তাহলে আমরা কি ধরবো যে রবি 10th হাউসে দেবে রেজাল্ট। রবির অন্তর্দশায় এর প্রচুর নেম ফেম হবে বা রবির দশায় প্রচুর নেম ফেম হবে, স্ট্যাটাস বাড়বে, তাই তো? কিন্তু রবির রেজাল্টটা কে দেবে? রবির রেজাল্ট দেবে কে? রবি নক্ষত্র। প্রথম বলছে ফার্স্ট সিগনিফিকেটর হচ্ছে স্ট্রং, মানে যে রেজাল্ট দেবে হচ্ছে প্ল্যানেট ইন অকুপেন্ট স্টার। প্ল্যানেট ইন অকুপেন্ট স্টার তার মানে রবির নক্ষত্রে যে গ্রহ আছে সে রবির রেজাল্ট দেবে। The planet which is situated in the star of sun, that planet will give the result of sun. বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। তার মানে সান এবার আমি যদি দেখি এখানে সান, মুন, মার্স, মার্সে চলে আসছে আমি। মার্স এখানে দেখো মঙ্গল, মঙ্গল বা আগে আমরা এখানে আছি লগ্নটা। মঙ্গল কার নক্ষত্রে বসে আছে? মঙ্গল উত্তরা ফাল্গুনী নক্ষত্রে বসে আছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্র কার নক্ষত্র? মঘা, পূর্ব ফাল্গুনী। মঘা কোথায়? মঘা হচ্ছে লিওতে আসছে, সিংহতে আসছে। মঘা সিংহতে আসছে, তারপর পূর্ব ফাল্গুনী, তারপর উত্তরা ফাল্গুনী। রবি, রবির নক্ষত্রে আসছে। এটা যে মার্স বলছে কার নক্ষত্রে বসে আছে, তার মানে সানের নক্ষত্রে বসে আছে এখানে বলছে। দেখা যাচ্ছে এক্সেলটা দেখা যাচ্ছে? তার মানে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে in the system of KP astrology, Mars সানের স্ট্রং রেজাল্ট দেবে, মার্স এখানে সানের রেজাল্ট দেবে। সান এখানে 10th হাউসের রেজাল্ট সেরকম দিতে পারবে না, উইক। মার্স স্ট্রং। আন্ডারস্টুড? হ্যাঁ আই থিঙ্ক বুঝতে পেরেছি। I think you have some problem. ঠিক আছে, পুরো ক্লিয়ার হয়নি। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বলছে come to the chart. এই যে সান লিওতে বসে আছে in কৃষ্ণমূর্তি পদ্ধতি, ঠিক আছে, in কৃষ্ণমূর্তি পদ্ধতি the first significator planet in occupant star, মানে গ্রহ যে হাউসে বসে আছে, গ্রহ যে ভাবে বসে আছে, আমাকে দেখতে হবে সেই গ্রহের নক্ষত্রে কোন গ্রহ কি বসে আছে। তো আমরা এখানে দেখছি যে সান, আমরা এটা হচ্ছে রাশি চার্ট, ঠিক আছে, আমরা এই রাশি চার্টটাকেই ধরছি, আমরা এটা কাস্ট চার্ট নিচ্ছি না। সান এখানে লিওতে বসে আছে, সিংহ রাশিতে বসে আছে। সান এখানে লিওতে বসে আছে, কিন্তু
সান কি রেজাল্ট দেবে? সান কি স্ট্রং রেজাল্ট দেবে? দেবে না। কেন না? চলে আসো মার্সের এখানে। মার্স এখানে, এখানে 6 লেখা আছে, 6 দেখো মার্সের পাশে 6 মানে 6 ডিগ্রিতে বসে আছে রাত। মার্সের ডিগ্রিটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে 6 ডিগ্রি 57 মিনিট 21 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা আমি আবার একটা শেয়ার করছি, হ্যাঁ লিঙ্ক 10 মিনিটে শেষ হয়ে যাবে, আমি এই লিঙ্কটা এখানেই শেষ করব। ঠিক আছে, আমি আবার একটা লিঙ্ক শেয়ার করব, সেই লিঙ্কে আবার জয়েন করব। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম সান 10th হাউসে বসে আছে। প্রথম দৃষ্টিতে আমার মনে হতে পারে সান 10th হাউসে রেজাল্ট দেবে, কিন্তু কৃষ্ণমূর্তিজি বলছে আগে চেক করো যে রবি নক্ষত্রে কোনো প্ল্যানেট বসে আছে। আমি যখন চেক করতে যাচ্ছি তখন দেখছি এখানে যে মঙ্গল 6 ডিগ্রিতে বসে আছে, উত্তরা ফাল্গুনী নক্ষত্রে বসে আছে। কার নক্ষত্র? রবির নক্ষত্র। কেননা আমাদের সেকেন্ড সেট শুরু হয় লিও থেকে, প্রথম সেট শুরু হয় কোথা থেকে? প্রথম সেট শুরু হয় নক্ষত্রের মেষ রাশি থেকে। অশ্বিনী, ভরণী, কৃতিকা, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা। এটা একটা সেট কমপ্লিট হয়ে গেল। শুধু একটা কথা জিজ্ঞাসা করবো? ইয়েস ইয়েস ইয়েস। বলছি রবি 10th হাউসে বললেন, তো এখানে তো দেখো রবিকে এটা রাশি চার্ট, এটা রাশি চার্ট, এটা রাশি চার্ট, আমি রাশি চার্টে বোঝাবো। ও কেপি দেখাচ্ছেন, মানে শিফট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, শিফট, ঠিক আছে। ওটা আগে 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 বুঝে নাও। হ্যাঁ হ্যাঁ ওটা ভাবে হ্যাঁ, শিফট, কেপি তে, নক্ষত্রে হ্যাঁ শিফট হয় না, কেপিতে। নক্ষত্রে শিফট হয় না, ওটা হ্যাঁ হ্যাঁ ভাবে শিফট হচ্ছে। হ্যাঁ, আমি খেয়াল করিনি, ওপরে কেপিটা দেখিনি, রাশি চার্টটা খেয়াল করিনি। তো যাই হোক, আমি সেকেন্ড শিডিউলটা শেয়ার করে দিচ্ছি তোমাদের, ওখানে সবাই জয়েন করো। ঠিক আছে, এটাকে তাহলে কমপ্লিট, এটা আমি শেষ করে দিচ্ছি, তোমরা সেকেন্ড শিডিউলে জয়েন করো। ঠিক আছে, আমি ওটা এখনই পাঠাচ্ছি লিঙ্কটা। ওকে ওকে, ওকে, বাই বাই এভরিওয়ান। So welcome everyone in the second session of our astrology, KP astrology session. তো আমরা প্রথমে যেটা শুরু করেছিলাম যে সিগনিফিকেটর, কেপি সিগনিফিকেটর ফার্স্ট। সিগনিফিকেটর মানে যেটা যে রেজাল্ট দিচ্ছে, আমি ধরে নিচ্ছি, আমরা এখন ধরে নিচ্ছি যে রেজাল্টটা দেবে, স্ট্রং রেজাল্ট দেবে। তো প্রথমে বলেছিলাম প্ল্যানেট ইন অকুপেন্ট স্টার, এটা হচ্ছে স্ট্রং সিগনিফিকেটর। মানে গ্রহ যে বসে থাকছে, আমরা যেটা আলোচনা করেছিলাম যে এখানে সান বসে আছে, এখানে এটা রাশি চার্ট, D1 চার্ট। এখানে রবি বসে আছে 11th হাউস। এটা আমরা কাস্ট চার্ট নিচ্ছি না, কেপি কাস্ট চার্ট নিচ্ছি না, পরে নিচ্ছি আমরা, পরে আসি। রবি যখন কাস্ট চার্টে যখন নেবো তখন রবি দেখবো 10th হাউস শিফট করে। কিন্তু আমরা নক্ষত্র কানেকশনটা বোঝার জন্য এটা আমরা D1 চার্ট করে নিচ্ছি। তো আমরা দেখছি রবি এখানে বসে আছে সিংহ রাশিতে 15 ডিগ্রিতে। 15 ডিগ্রিতে মানে শুক্রের নক্ষত্রে বসে আছে। সিংহ রাশিতে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত কেতুর নক্ষত্র, মঘা নক্ষত্র, তারপরে উত্তরে ফাল্গুন, মঘা পুরো ফাল্গুন, সরি পুরো ফাল্গুন নক্ষত্র, শুক্রের নক্ষত্র যাকে বলা হয়। এই ডিভিশনটা কিন্তু পুরোপুরি বিংশোত্তরী দশার ডিভিশন, মাইন্ড ইট। তো কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যেটা প্রথমে বলা হয় যে সিগনিফিকেটর, যেটা মানে কে রেজাল্ট দেবে, তাতে যেটা আলোচনা করছিলাম আমরা, যে প্ল্যানেট বসে আছে, যে গ্রহ বসে আছে, দেখতে হবে
সেই গ্রহের নক্ষত্রে কোন গ্রহ বসে আছে, সেই গ্রহের নক্ষত্রে কোন গ্রহ বসে আছে। তো আমরা এখানে দেখছি রবি এখানে লিওতে বসে আছে, তাহলে রবি 11th হাউসের, বা এটা এটা রাশি চার্টে ধরি আমি, রাশি চার্টে এখানে রবি 11th হাউসে বসে আছে, মানে D1 চার্ট। তাহলে আমার ভাবা উচিত যে রবি বা সান 11th হাউসের রেজাল্ট দেবে, কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বলছে যে রবির নক্ষত্রে যে গ্রহ বসে আছে সে রবির রেজাল্ট দেবে, সে আগে রেজাল্ট দেবে। তাহলে আমরা যখন এখানে চেক করছি মঙ্গল, মঙ্গল দেখছি কন্যায় বসে আছে, মঙ্গল 6°57' 21 বসে আছে 2 সেকেন্ড। এখানে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে বসে আছে, উত্তরা ফাল্গুনী বিংশতি দশা হিসাবে রবির নক্ষত্র, সূর্যের নক্ষত্র, সানের নক্ষত্র। তার মানে মঙ্গল এখানে রবির রেজাল্ট। তাহলে আমি যে এক্সেলটা এখানে এক্সেলটা করেছিলাম, এই যে এক্সেলটা, এক্সেলটা দেখা যাচ্ছে, এক্সেল আমরা দেখলাম যে সান 10th হাউসে বসে আছে, এটা কেপি 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 হিসাবে, কেপি কাসফল চার্টে যেটা বলা হয়, এই যে কাস চার্ট, এটা হচ্ছে কাস চার্ট। কাস চার্টে ভাবটা শিফট করে, নক্ষত্র রাশি ওখানে থাকে, ভাবটা শিফট করে, প্রথমে আলোচনা করেছিলাম। তো ভাব যেহেতু শিফট করেছে, তাই 10th হাউসে বা দশম ভাবে রবি চলে এসেছে, রবি দশম ভাবে চলে এসেছে। আচ্ছা, আর একটা সেকেন্ড কথা, আমরা কিন্তু এই ভাব চার্ট থেকে কোন রকম কনজাংশন বা অ্যাসপেক্ট এটা দেখবো না, আমরা দেখব রাশি D1 চার্ট থেকে কোন রাশিতে বসে আছে, সেখান থেকে কত ডিগ্রিতে বসে আছে, সেটা অ্যাসপেক্ট আমরা D1 চার্ট থেকে নেব। তার মানে এখানে আমি লিখলাম রবি সান 10th বসে আছে, কৃষ্ণমূর্তি যে বলছে, বারবার আমি কথাটা ওই জন্য বলছি যে অকুপেন্ট স্টার, সান হচ্ছে অকুপেন্ট অফ 10th হাউস, সান হচ্ছে অকুপেন্ট মানে যে বসে আছে, সান রবি দশম হাউসে বসে আছে, কিন্তু রবি কি দশম হাউসের স্ট্রং রেজাল্ট দেবে না, কেননা মঙ্গল এখানে বসে আছে রবি নক্ষত্র। তার মানে মঙ্গল রবি রেজাল্টটা দেবে, রবির 10th হাউসের রেজাল্ট। আস্তে আস্তে আসবে। এবার সান রবি কোন ভাবের ওনার হিসাবে দেখতে হবে, রবি এখানে কোন ভাবের ওনার, 4, 5, 5 সাইনটা গায়েব হয়ে গেছে, মানে ওভারল্যাপ করেছে, ওটা যদি দেখো মানে 5 সাইনের উপরে কোনো ইয়ে করে, তার মানে রবি এখানে কোনো ভাবের ওনার। সিগনিফিকেন্ট যদি দেখি আমি, দেখো রবি এখানে শুধু 10 বসে আছে, 10তে কোনো ভাবের ওনার হয়নি। তার মানে কি না, সাইনটার উপর ওভারল্যাপ করে গেছে ভাবটা, বুঝতে অসুবিধা হচ্ছে? রবি কার নক্ষত্রে বসে আছে? আচ্ছা, এটা গেল প্রথম। আবার আমরা এখানে দেখছি, আমরা প্রথমে আজকে ফার্স্ট পয়েন্টটা নিয়ে আলোচনা করছি। এখানে যে শুক্র, আচ্ছা রবি হলো, রবি পরে আবার মুন, চন্দ্র, এখানে মুন লিখলাম আমরা। আচ্ছা, সান এখানে কোন কোন ভাবের ওনার লিখতে হবে আমাদের,
রবি এখানে ওনার কোনো ভাবে হয়নি। মার্স এখানে কোন ভাবে, মঙ্গল এখানে কোন ভাবে বসে আছে? মঙ্গল এখানে একাদশ ভাবে বসে আছে, আর মঙ্গল 2, 6 আর 7 এই তিনটে ভাবে ওনার, এই তিনটে ভাবের ওনার। তাহলে মঙ্গল এখানে 11 ভাবে বসে আছে, আর ওনার কোন কোন? 2, 6 আর 7। সান এখানে কোনোভাবে ওনার হয়নি, ওনার হয়নি এনে। এবার আসছি আমরা মুন, চন্দ্রকে ধরি। কৃষ্ণমূর্তি পদ্ধতির প্রথম ফর্মুলা কি? যে অকুপেন্ট স্টার, মানে যে বসে আছে তার স্টারে কে বসে আছে। এখানে মুন 7th হাউসে বসে আছে, আর 10th ভাবের ওনার। কেপি লগ্ন চাটে যাও, কাস্ট চার্ট, লগ্ন চাট না কাস্ট চার্ট। মুন এখানে 7th ভাবে বসে আছে। 7th ভাব শুরু হয়েছে মেষ রাশি 26 কোন ডিগ্রি। চার্ট আসছে না কিন্তু সুমিত দা, আমার এখানে চার্ট আসছে। ও আসছে না, হ্যাঁ এবার এসেছে। মুন এখানে 7th ভাবে বসে আছে। মুন এখানে 7ম ভাবে বসে আছে। 7ম ভাব শুরু হয়েছে মেষ রাশি 26 ডিগ্রিতে। মুন এখানে 7ম ভাবে বসে আছে। ভালো কথা, 7ম ভাবে মুন বসে আছে। মুন এখানে কোন কোন ভাবে ওনার হয়েছে, কোন কোন ভাবের ওনার হয়েছে মুন? দেখো 4 নম্বর, এটা হচ্ছে কর্কট রাশি। 4 নম্বর এখানে 10 নম্বর ভাবে এসছে। তার মানে মুন হচ্ছে 10ম ভাবের ওনার। সিগনিফিকেন্ট টেবিল দেখো, মুন এখানে 10ম ভাবের ওনার হয়েছে। ভালো, খুবই ভালো। আমাকে দেখতে হবে মুন, মুন কি 7th ভাবে বসে আছে? 7th ভাবে স্ট্রং সিগনিফিকেটর, মানে 7th ভাবে কি স্ট্রং রেজাল্ট দেবে? ফার্স্ট ফর্মুলা কি বলছে? ফর্মুলা বলছে ফার্স্ট প্ল্যানেট ইন অকুপেন্ট স্টার। তার মানে মুন এখানে 7ম ভাবে বসে আছে। মুনের নক্ষত্রে, মুনের নক্ষত্রে কোন প্ল্যানেট বসে আছে? নক্ষত্র মানে স্টার। এখানে আমাকে চেক করতে হবে এই সেকেন্ড, এই স্টার রোতে মুন, এই যে এই রোতে, এই যে স্টারের রো, এটা এটা স্টারের রো। এই স্টারের রোতে মুন কোথাও এসছে কিনা, চন্দ্র কোথাও এসছে? এই স্টারের রোতে চন্দ্র, চন্দ্রের নক্ষত্রেই বসে আছে। তো আনটেনেন্টেড ওগুলো পরে বোঝাবো কখন স্ট্রং হচ্ছে। এখানে আমি দেখে নেবো চন্দ্র, চন্দ্র নক্ষত্রে যুক্ত। খুবই ভালো কথা। তাহলে মুন এখানে মুনের নক্ষত্রে বসে আছে। তার মানে মুন 7th হাউসে বসে আছে আর 10th এর না। কৃষ্ণমূর্তি পদ্ধতির প্রথম যেটা ফর্মুলা, যে অকুপেন্ট স্টার, তাহলে এই জাতকের
মুন চন্দ্র রোহিণী নক্ষত্রে আছে। লগ্ন চার্টে আসো। চন্দ্র রোহিণী নক্ষত্রে আছে, মানে চন্দ্র নিজের নক্ষত্রেই আছে। তার মানে মুন এখানে কি হবে, চন্দ্র কি হবে না, চন্দ্র চন্দ্রের রেজাল্ট, 7th হাউসের রেজাল্ট দেবে চন্দ্র। ভালো কথা, তাহলে সান মুন মার্স তিনটে হলো। এবার সান মুন মার্স, এবার আসছে মার্স। আমরা তো বলেছি মার্স সানের রেজাল্ট, কিন্তু অ্যাজ পার ফার্স্ট ফর্মুলা অকুপেন্ট স্টার, মানে অকুপেন্ট স্টার মানে যে প্ল্যানেট বসে আছে, সে যে হাউসে বসে আছে দেখতে হবে তার নক্ষত্রে কোনো প্ল্যানেট বসে আছে কিনা। আমি আবার রিপিট করছি, প্রথমে বলেছিলাম সান সান রবি দশম ভাবে বসে আছে। এটা খুব ভালো করে বুঝতে হবে, হোল পৃথিবী সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে। এটা যদি বুঝে যাওয়া যায় একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপর প্ল্যানেটে কারকত্ব, ভাবের কারকত্ব, ভাবের কানেকশন, প্ল্যানেটের কানেকশন করলে চলে আসবে, বোঝা যাবে কে রেজাল্ট দেবে, কে উইক রেজাল্ট দেবে, কে স্ট্রং রেজাল্ট দেবে। কে উইক রেজাল্ট দেবে, কে স্ট্রং রেজাল্ট দেবে, এখান থেকে বোঝা যাবে। তো মার্স দেখলাম 11th হাউসে বসে আছে, মার্স এখানে 11th হাউসে বসে আছে, ভালো কথা। মার্স 11th হাউসে বসে আছে। ফার্স্ট ফর্মুলা হচ্ছে প্ল্যানেট ইন অকুপেন্ট স্টার। মার্স যদি 11th হাউসে বসে থাকে, আমাকে দেখতে হবে মার্স কি 11th হাউসের স্ট্রং রেজাল্ট দেবে না উইক রেজাল্ট দেবে। তাহলে আমি দেখি এখানে যে মঙ্গলের নক্ষত্রে কেউ বসে আছে কিনা, মানে মঙ্গল এই সেকেন্ড রোতে, এই যে এটাই স্টারের রোতে মঙ্গল কোথাও এসছে কিনা। শুক্র আছে, চন্দ্র আছে, রবি আছে, বুধ আছে, কেতু আছে, বুধ আছে, রবি আছে, কেতু আছে, গুরু আছে, আর ইউরেনাস নেপচুন প্লুটোকে তো নেওয়া হচ্ছে না। ঠিক আছে, ওদেরকে এমনি ফুল প্ল্যান, ইউরেনাস নেপচুন প্লুটো নিয়ে একবার পরে পড়বো, পরে একটা ক্লাস ফুল কিভাবে প্রেডিকশন করা হয়। প্লুটো যখন এখান থেকে মুভমেন্ট করবে নতুন একটা ঘরে, তখন দেখবে যে ইভেন্ট ঘটে যায়, স্লো মুভিং প্ল্যানেট। তার মানে মঙ্গলের নক্ষত্রে কেউ নেই, তার মানে মঙ্গল সেই বলেছিলাম আনটেনেন্টেড, আনটেনেন্টেড নিয়ে ফান্ডা পড়ে আছে। তাহলে মঙ্গল এখানে ফার্স্ট, আমি শুধু ফার্স্ট ফর্মুলা দেখছি কিন্তু, হ্যাঁ, মঙ্গল এখানে 11th হাউসে স্ট্রং রেজাল্ট দেবে। কেন? কৃষ্ণমূর্তিজি ফার্স্ট কি বলেছে, বলেছে প্ল্যানেট ইন অকুপেন্ট স্টার, প্ল্যানেট ইন অকুপেন্ট স্টার। মঙ্গল 11th হাউসে বসে আছে, মঙ্গল 11th ভাবে বসে আছে। মঙ্গলের নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র মানে মৃগশিরা, এদিকে চিত্রা, আর ওদিকে হচ্ছে ধনিষ্ঠা। মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, এই নক্ষত্রে কোনো প্ল্যানেটই বসেনি। তাহলে মঙ্গল অ্যাজ পার ফার্স্ট ফর্মুলা অকুপেন্ট স্টারে কিছু নেই, তার মানে অকুপেন্ট রেজাল্ট দেবে। এটা সেকেন্ডে আসবে, এটা এখন আমাদের কথা, এটা লাল করে রাখ। ফার্স্ট আমাদের অকুপেন্ট স্টারে কি আছে। এবার আসছি আমি বুধ। বুধ বুধ এখানে 10th হাউসে বসে আছে, কাস্ট চার্ট, কেপি চার্ট, কেপির কাস্ট চার্ট, এই যে দেখে নাও এখানে, এই যে বুধ এখানে বসে আছে কাস্ট চার্টে, বুধ এখানে চলে এসছে।
তাহলে মার্কারি লিখলাম এখানে, মার্কারি। মার্কারি কোথায় বসে আছে? মার্কারি এখানে দেখছি আমি বসে আছে 10th হাউসে। মার্কারি 10th হাউসে বসে আছে, 10th ভাবে বসে আছে। মার্কারি 10th ভাবে বসে আছে। মার্কারি এখানে 10th ভাবে বসে আছে দেখলাম। একজনের কানেকশন হতে প্রবলেম হচ্ছিল বলে আমি একটু সাইলেন্ট। তাহলে কেপিতে আমরা দেখলাম এখানে মার্কারি 10th হাউসে ভাবে বসে আছে, ভালো কথা। মার্কারি এখানে ওনার কোথায়? কিছু ভাব তো ওন করবে। মার্কারি এখানে ওন করছে 9th আর 11th, এই দুটো ভাবকে ওন করছে। ডায়মন্ড চার্টে যাও, দেখো 9th ভাবে দেখো 3 লেখা আছে, মানে মিথুন এসছে, আর 11th ভাবে কন্যা আছে। দেখো 6 লেখা আছে, মানে রাশি, এটা 3 নম্বর রাশি আর 6 নম্বর রাশি, মানে মিথুন রাশি আর কন্যা রাশি। 9th আর 11th কে ওন করছে, খুব ভালো কথা, গুড। এবার আমাকে দেখতে হবে মার্কারি। ফার্স্ট ফর্মুলা আমাদের কি বলছে, যে প্ল্যানেট ইন অকুপেন্ট স্টার। আবার আমি ফিরে এলাম, বলছে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যে গ্রহটা বসে থাকে, এই যে গ্রহটা এখানে বসে আছে বুধ, এই গ্রহটা বুধটা কি 10ম ভাবে 10th হাউসের রেজাল্ট দেবে, না অন্য কোনো প্ল্যানেট যে বুধের নক্ষত্রে বসে আছে সে রেজাল্ট দেবে? কারণ আমরা করেছি কি না, আমরা পুরো 12টা ভাবকে আমরা তো বিংশোত্তরী দশা অনুযায়ী নক্ষত্র ডিভিশন করেছি। কেতু, শুক্র, অশ্বিনী, ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, একটা ডিভিশন হয়ে গেল। মঘা থেকে শুরু হচ্ছে মঘা, পূর্বফলন, উত্তরফলন, হস্তা, চিত্তা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। আর মূলা, পূর্বসারা, উত্তরসারা, শোভা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, দেব, এই একটা ডিভিশন। তো 3টে ডিভিশন হচ্ছে ওই কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল। তো বুধ যদি এখানে বসে আছে, বুধ যেখানে বসে আছে, বুধের নক্ষত্রে কোনো প্ল্যানেট বসে আছে কিনা দেখতে হবে অ্যাজ পার ফার্স্ট ফর্মুলা। তো আমি দেখছি বুধের নক্ষত্রে কোনো প্ল্যানেট বসে আছে কি, তার মানে বুধ এখানে কারোর নক্ষত্রপতি হয়েছে কি। এই সেকেন্ডে স্টার লেখা আছে, এখানে দেখো বুধ, বুধ এখানে বুধের নক্ষত্রে চন্দ্রের মতো, চন্দ্র যেমন চন্দ্রের নক্ষত্রে বসছিল, বুধও এখানে বুধের নক্ষত্রে বসে আছে। আবার দেখো শুক্র এখানে বুধের নক্ষত্রে বসে আছে। আচ্ছা, ভালো কথা। তো শুক্র কোথায় বসে আছে? আমরা D1 চার্টে এলাম, নক্ষত্র যেখান থেকে দেখা যায়। তো শুক্র এখানে দেখছি বসে আছে বুধের নক্ষত্র, দেখো 29 ডিগ্রিতে বসে আছে শুক্র এখানে, 29 ডিগ্রি, দেখো 29 লেখা আছে, মানে হচ্ছে অশ্লেষা, অশ্বিনী, ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা। অশ্লেষা নক্ষত্রে বসে আছে শুক্র, বসে আছে বুধের নক্ষত্র। আবার বুধ বুধের নক্ষত্রে বসে আছে, তার মানে বুধ বুধের নক্ষত্রে বসে আছে, ভালো কথা। এখন কিন্তু আসছি না আনটেনেন্টেড প্ল্যানেট, কখন আনটেনেন্টেড প্ল্যানেট ইয়ে হয়ে যাবে, স্ট্রং সিগনিফিকেটর হয়ে যাবে, সেগুলো পরে আসবে। এখন শুধু ফার্স্ট আমরা ফর্মুলাটা নিয়ে পড়ে আছি, যে প্ল্যানেট গিভ দ্য রেজাল্ট অফ ইট স্টার, অকুপেন্ট স্টার, মানে অকুপেন্ট স্টারে কে বসে আছে সেটা, মানে প্ল্যানেট দিচ্ছে না, প্ল্যানেটের স্টারে কোন প্ল্যানেট হয়ে গেল।
তাহলে মার্কারি, মার্কারি স্ট্রং রেজাল্ট দেবে। বুধ, বুধের নক্ষত্রে বসে আছে, বুধ স্ট্রং সিগনিফিকেটর অফ 10th হাউস। এখন 10th হাউস, এখন ওনার এসে পরের যখন সিগনিফিকেটর তখন বুঝবে যে ওনারও স্ট্রং দেবে না ওনারও স্ট্রং দেবে। বুধ এখানে স্ট্রং রেজাল্ট দেবে 10th। এবার আসছি আমরা জুপিটার, গুরু, বৃহস্পতি। ভালো কথা, জুপিটার মানে বৃহস্পতি বা গুরু লিখে দিলাম যদি কারো বুঝতে অসুবিধা। তো জুপিটার কোন হাউসে বসে আছে? জুপিটার এখানে দেখো 10th হাউসে বসে আছে জুপিটার। আমরা তাই দেখেছি কেপি কাস্টার যদি দেখি জুপিটার এখানে 10th হাউসে বসে আছে, এটা ভাব চার্টে চলে এসেছে। তাহলে জুপিটারের পাশে আমরা এখানে 10th লিখে দিলাম। এই মেয়েটি দেখো 10th হাউসে কতগুলো প্ল্যানেট আছে। এই মেয়েটা 29 বছর 11 মাস বয়স। এ মাস গেলে 80,000 স্যালারি পায়, ট্যাক্স কনসালটেন্ট, প্লাস ভালো পজিশনে আছে। 10th হাউসে দেখো এতগুলো প্ল্যানেট বসে আছে 10th হাউস, ঠিক আছে। যাই হোক, এটা আমি শর্টে তোমাদের বলে দিলাম, বলা উচিত এটা, ঠিক আছে। জুপিটার দেখো 10th হাউসে, গুরু 10th হাউসে বসে আছে। তাহলে গুরুর কি 10th হাউসে রেজাল্ট দেবে? আমাকে দেখতে হবে গুরু কোথাও এইখানে এসছে কিনা, এই জায়গাটায় গুরু কোথাও, জুপিটার কোথাও এখানে, গুরু মানে জুপিটার বা বৃহস্পতি এখানে এসছে কিনা দেখতে। তাহলে সিগনিফিকেন্ট টেবিলে যাচ্ছি আমি। গুরু, গুরু এসছে কি, রবি বসে আছে শুক্রের নক্ষত্রে, চন্দ্র বসে আছে চন্দ্রের নক্ষত্রে, মঙ্গল বসে আছে রবির নক্ষত্রে। এই করতে করতে দেখছি কেতু বসে আছে গুরুর নক্ষত্রে, কেতু বসে আছে গুরুর নক্ষত্রে, ঠিক আছে। তার মানে গুরু 10th হাউসের স্ট্রং রেজাল্ট দেবে না। কে দেবে? এখানে আমরা চলে আসি জুপিটার, ভিনাস, ভিনাস, স্যাটার্ন, রাহু, কেতু। আশা করছি এটা বোঝা যাবে, ঠিক আছে। প্রবলেম হবে না, ইংরেজিতে লিখলেও প্রবলেম হবে না। ভিনাস মানে হচ্ছে শুক্র, স্যাটার্ন মানে শনি, রাহু কেতু, রাহু কেতু তো রাহু। তাহলে কেতু এখানে, জুপিটার এখানে চলে এসেছে। জুপিটার এখানে কোথায় বসে আছে? 10th হাউসে বসে আছে। তাহলে গুরু যে 10th হাউসে বসে আছে, গুরুর রেজাল্টটা কে দেবে? গুরু 10th হাউসের রেজাল্ট উইক সিগনিফিকেটর মানে দুর্বল। 10th হাউসের সঙ্গে কানেক্টেড গুরু, গুরু 10th হাউসের সঙ্গে কানেক্টেড, বাট কিন্তু কেতু দেবে জুপিটারের 10th হাউসের রেজাল্ট, কেতু দেবে। কেতু হচ্ছে স্ট্রং রেজাল্ট দেবে জুপিটারে, কেতু হচ্ছে স্ট্রং সিগনিফিকেটর। কেতুর যখন অন্তদশা আসবে বা তখন 10th এর সিগনিফিকেটর। এই বাচ্চাটা যখন জন্মায় তখন কেতুর অন্তর্দশে জন্মেছিল। এই বাচ্চাটা জন্মার পরে মার প্রচুর নেম ফেম, মা আস্তে আস্তে কোম্পানি ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে, ঠিক আছে। হোয়াট এভার,
কেতু এখানে গুরুর রেজাল্ট দেবে, জুপিটারের রেজাল্ট। তারপর আমরা আসছি ভিনাস, এটাই লাস্ট। এবার আসছি আমরা ভিনাস মানে শুক্র। ভিনাস কোথায় বসে আছে? ভিনাস বসে আছে 10th হাউসে, এও 10th হাউসে বসে আছে। ভিনাস কি 10th হাউসে রেজাল্ট দেবে, স্ট্রং রেজাল্ট দেবে? ফর্মুলা কি বলছে? বলছে প্ল্যানেট ইন অকুপেন্ট স্টার, মানে 10th হাউসে বসে আছে ভিনাস প্ল্যানেট, ভিনাসের স্টারে কোন নক্ষত্র আছে, মানে ভিনাস তখন এখানে চলে আসবে, স্টারের কলমে চলে আসবে। তাহলে দেখি ভিনাসের নক্ষত্রে কোনো প্ল্যানেট আছে কি। দেখো রবি বসে আছে ভিনাসের নক্ষত্রে, ফার্স্ট প্রথমেই পেয়ে যাচ্ছি এখানে। তার মানে ভিনাস 10th হাউসের সঙ্গে কানেক্টেড, বাট 10th হাউসের স্ট্রং সিগনিফিকেটর। 10th হাউসের স্ট্রং সিগনিফিকেটর কে? না সান, ভিনাসের নক্ষত্রে আছে। তার মানে সান এখানে দেখা যাচ্ছে যে, এই দেখে নাও এখানে সান এখানে বসে আছে ভিনাসের নক্ষত্রে। তার মানে সান এখানে ভিনাস, ভিনাস এখানে কোথায় বসে? 10th হাউস। ভিনাস কি 10th হাউসের রেজাল্ট দেবে? কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী ভিনাস 10th হাউস সঙ্গে কানেক্টেড, মেনে নিচ্ছি সবকিছু, কিন্তু স্ট্রং রেজাল্ট কে দেবে আগে? ভিনাসের স্ট্রং রেজাল্ট দেবে সান, কেননা সান বসে আছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। চলে এসো এখানে, দেখো লগ্ন চার্টে দেখো, দেখো রবি বসে আছে লিওতে, কোথায় বসে আছে? 15 ডিগ্রিতে বসে আছে। 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত কেতুন নক্ষত্র মঘা, তারপরে মঘা পূর্ব ফাল্গুনী নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিটের পর। তো রবি এখানে বসেছে 15 ডিগ্রি নক্ষত্র। তার রবি কার রেজাল্ট দেবে? ভিনাসের রেজাল্ট। রবি এখানে কাস্ট চার্টে যেখানে বললাম, যেখানে এসছিলাম আমরা, রবি এখানে বসছিল কেন? কাস্ট, এটা যে কেপি চার্ট, কাস্ট চার্ট, রবি এখানে বসে 10th হাউসে। তো রবির রেজাল্টটা কে দেবে? রবি নক্ষত্রে মঙ্গল আছে, মঙ্গল রবি 10th হাউসে স্ট্রং রেজাল্ট দেবে। এটা হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতি প্রথম সিগনিফিকেন্টের প্রথম স্টেপ, যেটা অকুপেন্ট স্টার। আর বেশি সময় নেই, যাই হোক। এই ডেট অফ বার্থটা একটু বলবেন সুমিত দা? হ্যাঁ আমি বলে দেবো ডেট অফ বার্থটা, ঠিক আছে? ডেট অফ বার্থটা আমি শেয়ার করবো, নো প্রবলেম। এই 10th হাউসে মানে করোনার সময়তে গত বছর তখন আমরা প্রেডিকশন করেছিলাম, ঠিক আছে? তখনও তো ও চাকরি চেঞ্জ করা নিয়ে প্রবলেম মানে চাকরি নিয়ে খুব প্রবলেম হচ্ছিল আগের কোম্পানিতে। সেই মুভমেন্টে ঘরে বসে চাকরি চেঞ্জ, আবার এই জানুয়ারিতে আবার একটা চাকরি চেঞ্জ করবে 10th হাউসে। মানে হেভি নেম ফেম স্ট্যাটাস। যখন ছোট ছিল তখন মা নেম ফেম স্ট্যাটাস নিচ্ছে। 10th হাউসে এতগুলো 4-4টে প্ল্যানেট বসে আছে। ছোটবেলায় কেতুর নক্ষত্রে, কেতুর দশা শুরু হয়েছিল। কেতু ইন দ্য স্টার অফ, তার ছিল যেন কেতু ইন দ্য স্টার অফ জুপিটার 10th হাউসে ইয়ে পেয়ে। এর চার্টে এটা এরই তো তোমাদের প্রেডিকশন করলাম না যে ওরাতে কি করে হচ্ছে, ছেলে হয়েছিল, এরই তো ছেলে হয়েছে। এই 18ই তারিখে এরই ছেলে হলো। এর এখন বয়স 29 বছর 11 মাস। তো যাই হোক, আশা করি তোমাদের ভালোই লাগলো, বুঝতে পারা গেছে যা বুঝিয়েছি। হ্যাঁ একটু ক্যামেরাটা যদি সবাই অন করো তাহলে একটুখানি খুশি হবো আমি। তাই মনে হচ্ছে দেওয়ালের সঙ্গে কথা বলছি। রাজু বোঝা গেছে?
কৃষ্ণা বোঝা গেছে? হ্যাঁ, আমি একটু দেরি করে জয়েন করেছি, ঠিক আছে, যে এই যেখান থেকে জয়েন করেছি ওখান থেকে বুঝতে পেরেছি। ঠিক আছে, নট অ্যান ইস্যু, নট অ্যান ইস্যু। কিন্তু যতটুকু বোঝা গেছে, বোঝা গেছে তো, যতটুকু বুঝিয়েছি। ফার্স্ট হ্যাঁ। ফর্মুলা অকুপেন্ট স্টার। আমরা এখন শুধু অকুপেন্ট স্টার নিয়ে কাজ করি। যাই হোক, আজকে এই বলে ক্লাস শেষ করছি। আবার ফ্রাইডে তোমাদের সঙ্গে দেখা হবে, নেক্সট ফ্রাইডে। ঠিক আছে, তো আমি একটা Thank you, কেপি কোর্স Sudha. লঞ্চও করেছি, অনেকে দুজন রেসপন্ড করেছে আমাকে। যাই হোক, এটা চলতে থাকবে। আমি এতেও এই KP সেশন class, প্রত্যেক ফ্রাইডে ফ্রাইডে আমি সেশনও নেব। তো যাই হোক, এই KP বলে আমি সুমিতা, আহ কেপি ক্লাসটা ওইটা বেসিক থেকে শুরু করেছেন? হ্যাঁ, বেসিক থেকে, বেসিক থেকে। ওইটা ডিটেল আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন একটু। হ্যাঁ ঠিক আছে, করে দেবো তোমাকে। ঠিক আছে, নিশ্চয়ই করে দেবো। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, স্টপ রেকর্ড।